হিপ অ্যাভাস্কুলার নেক্রোসিস হলে কি সার্জারি করাতে হবে? এই ধারণাটা ঠিক না। হিপ অ্যাভাস্কুলার নেক্রোসিস হলে যে সার্জারি করতে হবে এমন কিছু না। হিপ অ্যাভাস্কুলার নেক্রোসিসের নির্দিষ্ট কিছু গ্রেড আছে। আসুন এই গ্রেডগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। হিপ অ্যাভাস্কুলার নেক্রোসিস হচ্ছে এমন একটি অবস্থা যেখানে আমাদের হিপ জয়েন্টের যে ফিমার যে অস্থিটা আছে, এই ফিমারের হেডের মধ্যে রক্ত সঞ্চালন এবং অক্সিজেন সঞ্চালন কমে যায়, যার কারণে সেখানে টিস্যু ডেড হতে শুরু করে এবং আস্তে আস্তে জায়গাটা কোলাপস হয়ে যায়। এটা হচ্ছে হিপ অ্যাভাস্কুলার নেক্রোসিস। এখন এই হিপ অ্যাভাস্কুলার নেক্রোসিসের কিছু স্টেজ আছে। স্টেজগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। স্টেজ 1 হচ্ছে, এখানে সাধারণত হিপের এক্স রে করালে কোনো ধরনের কোনো সমস্যা ধরা পড়ে না, কিন্তু এমআরআই করলে ফিমোরাল হেডের মধ্যে যে ব্লাড সাপ্লাই, ল্যাক অফ ব্লাড সাপ্লাই বা হচ্ছে যে সেলের যে ডেথ বা নেক্রোসিস, সেটা হচ্ছে বোঝা যায় এবং এখানে পেশেন্টের হালকা হালকা হিপ পেইন হতে শুরু করে। দাঁড়ালে বা হচ্ছে হাঁটলে সেই পেইনটা কিছুটা বাড়তে শুরু করে। স্টেজ 2-এ ফিমোরাল হেডের মধ্যে ঘনত্বের, হাড়ের ঘনত্বের পরিবর্তন পরিলক্ষিত হয় এবং হাড়ের ঘনত্বটা আস্তে আস্তে কমতে থাকে, বাট ফিমোরাল হেড এখানে স্টিল কোল্যাপস হয় না, সেটা কোল্যাপস হয় না, স্টিল প্রিজার্ভ থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে যে লক্ষণগুলো, সেটা হচ্ছে যে হিপের যে পেইন, সেটা হচ্ছে যে আরও বেড়ে যায় এবং হচ্ছে যে পেশেন্টের পেইন বা ডিসকমফোর্ট হচ্ছে আস্তে আস্তে আরও অনেক বেশি বাড়তে থাকে। এবার আসলে স্টেজ 3-এ যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ফিমোরাল হেড আস্তে আস্তে কোলাপস হতে শুরু করে এবং পেশেন্টের ব্যথা আরও বাড়তে শুরু করে। ইভেন পেশেন্ট রেস্ট নিলেও তখনও ব্যথা বাড়ে এবং হাঁটা চলা করলে বা পায়ে ভর দিলে, দাঁড়িয়ে থাকলে তো ব্যথা আরও অনেক বেশি বেড়ে যায় এবং হচ্ছে যে পেশেন্ট এখানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। আর স্টেজ 4-এ যে জিনিসটা হয় সেটা হচ্ছে ফিমোরাল হেডটা একেবারে পুরোপুরি কোলাপস হয়ে যায় এবং হচ্ছে যে সেখানে হিপ জয়েন্টে অ্যাডভান্স লেভেলের অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ হতে শুরু করে এবং পেশেন্টের পেইন, ডিসকমফোর্ট আরও অনেক অনেক বেশি বেড়ে যায়। এখন স্টেজ 1 এবং 2 এই দুটো স্টেজে থাকাকালীন অবস্থায় হিপ অস্টিও আর্থ্রাইটিসে ফিজিওথেরাপি খুবই ভালো কাজ করে এবং হচ্ছে যে আপনারা যদি এই স্টেজে যদি ফিজিওথেরাপি নেন তাহলে রিকভারির সম্ভাবনা অনেক বেশি। কিন্তু স্টেজ 3 বা 4-এ, বিশেষ করে স্টেজ 4-এ অ্যাডভান্স লেভেলের হিপ অস্টিও আর্থ্রাইটিস ফর্ম হওয়ায় এবং ফিমোরাল হেড পুরোপুরি হচ্ছে যে ড্যামেজ হয়, আসলে সাধারণত এই স্টেজে সার্জারি করাতে হয়। তাই আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, হিপ অ্যাভাস্কুলার নেক্রোসিস আইডেন্টিফাই হওয়ার সাথে সাথে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ শুরু করুন, তাহলে ড্যামেজ অনেকাংশেই কমানো সম্ভব হবে।